এই জমিনের মধ্যে এমন একজন নবী ছিল, প্রতিটা নবী কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়েছে, আর প্রত্যেকটা নবী পরীক্ষায় পাশ করছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকেও কিন্তু পরীক্ষা করে কে? আল্লাহ পরীক্ষা করে কি করে না? ফসলের ক্ষতি করে, জানের ক্ষতি, মালের ক্ষতি, বিভিন্ন ক্ষতি করে আল্লাহ কি করে? পরীক্ষা করে। অনেকে এই যেমন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি দেখলে অনেকে কিন্তু চিন্তা ভাবনা করে যে আজকে আমি ধান সেদ্ধ করছি, আজকে বৃষ্টি হয়েছে। কথা কোনো আছে না নাই? বন্ধুরা রে আমার, এই পরীক্ষা নিয়ে আমি একটা আলোচনা দিয়ে যাই, ভালো করে শুই না নাও। এমন একজন নবীর ভাই আয়ুব নবী, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আয়ুব নবীরেও আমার আল্লাহ পরীক্ষা দিল। তার স্ত্রীটা আবার কেমন ছিল? রহিমা। একে একে 4টে তার বিবি ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। ইবলিস শয়তান কয়, আল্লাহ ও মালিক, আয়ুব নবীর 4টে স্ত্রী আছে, শুধু তাই না, তার অর্থ ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই, এই জন্য সে বুঝি তোমার ইবাদত বেশি করে। আল্লাহ ডাক দিয়ে কয়, না না না, আয়ুব নবীর আমি আল্লাহ অর্থ দিছি, সম্পদ দিছি, এই জন্য আমার ইবাদত করে না। আয়ুব নবী আমাকে মন থেকে ভালোবাসে ইবাদত করে, অর্থ সম্পদ না দিলেও করবে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। ইবলিস শয়তান কয়, আল্লাহ আমি একটু পরীক্ষা দেখতে চাই যে সে পাস করতে পারে কিনা। আল্লাহ কয়, কি পরীক্ষা করব? বলে, আল্লাহ তুমি তার সম্পদগুলোকে কমায়া দাও। এইবার আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আয়ুব নবীর যেই খেজুরের বাগান আছে গো, ওইখানে তুফান দিয়া দাও। এইবার ওখানে তুফান দেওয়া হয়, খেজুরের বাগানগুলো নষ্ট হয়ে যায়। খবর চইলায় আইছে নবী গো, এইবার আমাদের তো ফলের ক্ষতি হয়ে গেছে। বলে, কিসের ক্ষতি? বলে, যতগুলো খেজুর গাছ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। আয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছে? আমরা কি তাই বলতাম? এইবার আয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করেছে রে, আমার দরাইল এলাকাবাসীরা, এইবার একটু পরে খবর চলে আইছে, নবী গো, ও নবী গো, এইবার তো আমাদের আরো বেশি বড় ক্ষতি হয়ে গেছে। আয়ুব নবী ডাক দিয়ে কয়, কি এমন ক্ষতি হয়েছে গো? বলে, হুজুর খবর পাইছেননি, মাঠের ভিতরে আমাদের বড় বড় উট যেইগুলো ছিল গো, এই বড় বড় উটগুলো মারা গেছে। আয়ুব নবী তখন বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দ যখন উচ্চারণ করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তাকায় দেখছনি জিবরাইল, আমার আয়ুব নবী এখনো আমাকে কত ভালোবাসে। আমি আল্লাহ ভালো কইরাই জানি, সম্পদের চাইতে আমি মালিকরেই বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, যাহার হয় না তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আয়ব নবীর যখন দুম্বা মারা যায়, উট মারা যায়, তার উপর আয়ব নবী কয় আমার আল্লাহর যেটা ভালো সেটাই করবে, এ তো আমি আলহামদুলিল্লাহ। এ আমার মুরব্বী বাবাজিরা ও এ আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, একটু পরে কবর সইলা আইছে রে। যেই মাটির পাথরের দালান ছিল গো, ওই দেওয়ালটা ডইসা তার বাচ্চা মারা যায়, ওইখানে অনেকগুলো মানুষ মারা যায়। এইবার তিনি তারপরেও বলে আলহামদুলিল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, এরকম ভাবে সম্পদগুলো যখন নষ্ট হয়ে যায়, কর্মচারীরা আস্তে আস্তে বিদায় নেয়। আয়ুব নবীর আমার আল্লাহ এইবার রোগ দিলেন, চরম একটা কুষ্ঠ রোগ। ভালো করে শুই না নাও, এই রোগের ভিতর যখন পইরা গেছে রে, আয়ুব নবীর শরীরটা পছন্দই যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় পিঠের উপরে একটা বড় গর্ত হয়ে গেছে, এই গর্তটার ভিতরে পোকা কিলবিল করতেছে। এই দৃশ্যটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। তার স্ত্রী রহিমা ডাক দিয়া কয়ে স্বামী গো, আপনার পিঠের উপর আমি একটা চুমা দিতে চাই। স্ত্রী যখন পিঠের উপর চুমা দিতে চাই যে গো, আয়ুব নবী ডাক দিয়া কই বিবি, জীবনে কত চুমা দিলা, কপালে দিলা, ঠোঁটে দিলা, গালে দিলা, আজকে তুমি পিঠে দিতে চাও কারণ কি? বলে আমার মনের ইচ্ছা জাগছে, আপনি আমার অনুমতি দিলে পিঠের উপরে একটা আটটা বইরা চুমা দিতাম। এইবারে বিবি যখন পিঠের উপরে চুমা দেয় রে, 1 মিনিট পার হয়ে যায়, 2 মিনিট পার হয়ে যায় গো, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, চুমা দেওয়া বন্ধ হয় না। একটু পরে আয়ুব নবী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, তুমি তো অনেকক্ষণ ধরে বুঝি চুমা দিতেছো, কারণটা কি? এখন পর্যন্ত তুমি আমার পিঠটা ছাড়াল না। অনেকক্ষণ পরে যখন পিঠটা ছাইরা দিয়েছে, আয়ুব নবী ডাক দিয়া কয় বিবি, কি এমন চুমা দিলা গো, যে চুমার মধ্যে তুমি অনেক সময় কাটাইলা? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনার পিঠের উপরে আমি যখন একটা চুমা দিয়েছি, এটা সাধারণ কোনো চুমা না। বলে চুমা দিলা কারণটা কি? বলে আমি যখন চুমা দিছি আপনার কেমন লাগছে? বলে আমার কাছে তো মজা লাগছে। ডাক দিয়া কয় স্বামী গো, আপনার পিঠের উপর বড় একটা গর্ত হয়ে গেছে, ওই গর্তের ভিতর কিরাগুলো কিলবিল করতেছে। এই দৃশ্য দেখে আমার কাছে ভালো লাগে নাই, আমার গরম মুখের নরম জিহ্বাটা ঢুকাইয়া ওইখানে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, যাতে আপনার ক্ষত জায়গায় একটু আরাম পান। আল্লাহু আকবার। আয়ুব নবীর যখন রোগ বেশি হয়ে যায়, একে একে সব বিবি চইলা যাই রে ভাই, একজন বিবি রয়া যায়। ভালো করে শুই না নাও, এমন রোগ আমার আল্লাহ দিছে রে, যে এলাকার ভিতরে ছিল রে বন্ধু, ওই এলাকার মানুষ এইবার থাকতে পারে না। এইবার এক এক এলাকার ভিতর আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কারণটা কি? এই মুহূর্তে তাকে বাড়ির থেকে বের করে দাও, এই গ্রামে রাখা যাইব না। এই রোগের ভিতরে যদি এলাকার ভিতর রাখা হয়, এই রোগ কিন্তু অন্য জনের গায়ে ঢুকে যাইব। আয়ুব নবীর এলাকার মানুষ ডাক দিয়া কয় এইখানে থাকা যাবে না, আরে তুমি তাড়াতাড়ি চইলা যাও জঙ্গলের ভিতরে। এইবারে বিবি রোগী মা আয়ুব নবীরে নিয়ে রওনা দেয় জঙ্গলের ভিতরে যাইয়া। এইবার সময় কাটাই রে ভাই, যেইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, যেই জঙ্গলের ভিতরে বাঘের ভয়, শিয়ালের ভয় রে ভাই, ওই জঙ্গলের ভিতর রয়। যতটুকু খাবার
ছিল খাবারগুলো শেষ হয়ে যায়। এইবার আয়ুব নবীর ক্ষুধা, বিবির ক্ষুধা, এইবার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। এইবার বিবি স্বামীর জন্য বের হয়ে যায়, বাড়ি বাড়ি গুইরা গুইরা খাবার তালাশ করে গো। এই খাবারটা তো এমনি এমনি নেওয়া যাইব না। পাশের বার গ্রামে যাইয়া ডাক দিয়া কয় আমি একটু কাজ করতে চাই। ওই বাড়িতে কাজ নিয়া কাজ কইরা যেই টাকা কইরে ভাই ওইটা দিয়ে কিছু খাবার নিয়ে এইবার আয়ুব নবীর কাছে যাই, জঙ্গলে যাইয়া স্বামীরে আত্মা বইরা খাওয়াই গো। এইবার শরীরের কিনাগুলো আস্তে আস্তে সারাইয়া দেয়। আয়ুব নবী ডাক দিয়া কয়ে এই বিবি রে, ও বিবি, এই কুড়াগুলো নামানো চাইব না, এই কুড়াগুলো তো আল্লাহর হুকুমেই চইলা আইছে। আমার আল্লাহ যখন অনুমতি দিয়া দিব গো এই কিরাগুলো তখন আমার এমনি সাইরা যাইব। আল্লাহু আকবার। ইবলিস শয়তান এই দৃশ্যগুলো তাকায়া তাকায়া দেখে গো। কারণটা কি? এত বড় বিপদের ভিতর দিয়ে আয়ুব নবী কার জিকির করে? জোরে কোন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? এইবার আয়ুব নবী জিকির বন্ধ হয় না রে ভাই। জঙ্গলের ভিতর তাইকা আল্লাহর জিকির করে। সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, বিবিগুলো চইলা গেছে, একজন মাত্র বিবি রয়ে গেছে। যেই রহিমার মাথার চুল ধইরা আয়ুব নবী বসে রে ভাই, যেই চুল ধরে আয়ুব নবী ঘুমায়, যেই চুল ধরে উঠা বসে, এই চুলের লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নাও। এইবার রহিমা বাড়ি বাড়ি কাজ কইরা যখন নিয়ে আসে গো, এইবার দিনটা তো ভালোই যাইতেছে। এত কষ্টের মধ্য দিয়ে আল্লাহর জিকির চলে, ওই জিকির বন্ধ হয় না। আয়ুব নবীর স্ত্রী রহিমা এইবার যাইতে যাইতে অন্য বাড়ি যায়, যেই বাড়িতেও কাজ দেন আর এক বাড়ি যায়। এরকম ঘুরতে ঘুরতে আর এক বাড়ি, যেই বাড়িতে ইবলিস শয়তান যায় বাসা বাইন্দা পালাইছে। ইবলিস শয়তান যায় ডাক দিয়া কয় তোমাকে কাজ দিতে পারবো, তোমাকে ময়দাও দিতে পারবো, বিনিময় তোমার মাথার চুল দিতে হইব। রহিমা ডাক দিয়া কয় সম্ভব না, কারণ আমার মাথার চুল দইরা আমার স্বামী বসে গো। আমার মাথার চুল দইরাই আমার স্বামী শুয়া পড়ে, আর এই চুল দিয়ে আমি তার শরীরটাকে মালিশ কইরা দেই, এই চুল দিয়ে তার শরীরের উপরে আমি ঘামগুলো মুইসা দেই। এইবার বিবি রহিমা খাবার পাই নাই, আবার চইলাই আসে জঙ্গলে যায়া দেখা আয়ুব নবী জঙ্গলের ভিতর কামরার ভিতরে আমার মালিকের জিকির করে। ক্ষুধার যন্ত্রণায় ছটফট কইরা ডাক দিয়া কই বিবি খাউন আসেনি, এই মুহূর্তে আমারে খাউন দিতে পারবানি? এই দৃশ্য দেখা রহিমা আর সইতে পারে না, কার ঘরে তো কোনো খাউন নাই। এইবার চইলা যাই রে ভাই, যেইখানে শয়তান বাসা বাইন্দা রাখছে, এইবার রাজি হয়ে যায় আমার মাথার চুল দিতে পারবো, বিনিময় আমাকে ময়দা দিবানি। এইবার মাথার চুল যখন কাইটা দিছে রে, ইবলিস শয়তান দৌড়ায়া চইলা আইছে গো আয়ুব নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় নবী গো খবর কি পাইছেন? বলে কিসের খবর? বলে আপনি যেই মাল খান এই মালটা হারাম মাল। কি মাল? জোরে করে কি মাল? হারাম কি খাওয়া যাবে? একসাথে বলেন খাওয়া যাবে? এখন লাইন দেওয়া যাবে নাকি? খবর পাইছেননি
আপনি যেই মাল খান এই মাল তো কোনো সাধারণ মাল না, এটা হইল হারাম মাল। করে কেমনে বুঝলা তুমি, কেমনে বুঝলা? ডাক দিয়া কই নবী গো, আপনার স্ত্রী আপনার জন্য যেই মাল নিয়ে আসে এইটা তো চুরি করা মাল। নাউজুবিল্লাহ কোন। আয়ো নবী ডাক দিয়া কই না, আমার বিবি চুরি করতে পারে না, এটা তার দ্বারা সম্ভব না। এইবার ইবলিস শয়তান ডাক দিয়া কই নবী গো, ও নবী আজকে সন্ধ্যা হয়ে যায় অথচ রহিমা আসে না, কারণ জানেননি। বলে কি হয়েছে? ডাক দিয়া কই নবী গো, আপনার স্ত্রী আজকে কাজে যাইয়া তো চুরি কইরা ধরা পইরা গেছে, এলাকার লোকজন তারে বান্দা বলাইছে। বলে প্রমাণ কি? বলে প্রমাণ যদি চান আজকে আপনার বিবি যখন বাড়িতে আসবে আপনি তার মাথার চুলটা চাবেন। আপনি যেই চুল ধইরা ওঠেন আর যেই চুল ধইরা আপনি শুয়ে পড়েন ওই চুলটা আজকে চাবেন, দেখবেন দিতে পারবে না, কারণ চুরির অপরাধে তার মাথার চুলটা কাইটা ভরাইছে। এই বেঈমান যখন পেঁচটা লাগাইয়া দিছে রে, হায়ুব নবীর স্ত্রী যখন বাড়িতে আইছে জঙ্গলের ভিতরে খাবার নিয়ে হাজির হইয়া যায়। হায়ুব নবী কান্দার কই বিবি, আমার জীবনে আমি কোনদিন হারাম মাল খাই নাই, আমারে তুমি হারাম খাওয়াইছো, অথচ হারাম মাল খাইয়া যদি রক্ত মাংস করানো হয় এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। আমি তো হারাম মাল খাইতে পারি না, তুমি আমারে কেমনে খাওয়াইলা? মা রহিমা ডাক দিয়া কই স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন হারাম মালে আনি নাই, আমি তো কোনো হারাম মাল আপনার সামনে হাজির করি নাই। আয়ুব নবী ডাক দিয়া কই বিবি, তুমি এতদিন মাল কেমনে আনছো? বলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা নিয়ে আইছি। বলে আজকেও কি কাজ করছো? বলে না আজকে তো কাজ করতে পারি নাই। আয়ুব নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি এই মুহূর্তে তোমার মাথার চুলটা মরে দাও। মা রহিমা চোখের পানি ফালাইয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী আমার মাথার চুলটা আমি বিক্রি কইরা পালাইছি, আজকের খাবারটা আমি মাথার চুলের বিনিময় নিয়ে আইছি। আয়ুব নবী ডাক দিয়া কই বিবি রে, আমি জানি তোমার মাথার চুল কি হয়েছে। বলে আমার মাথার চুল কি হয়েছে? বলে তুমি চুরি কইরা ধরা পড়ছো এই জন্য তোমার চুলটা কাইটা ভালাইছে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমি তো কোনোদিন চুরি করি নাই, আর আমি চুরির মাল কোনোদিন আপনারে খাওয়াইতে পারবো না। আল্লাহু আকবার। আয়ুব নবী ডাক দিয়া কই বিবি রে, আজকের মাল আমি খাবো না। বলে আমি তো কোনো চুরির মাল আনি নাই, এই মুহূর্তে আমি চুরি করতে পারি না, আমি চুলের বিনিময় নিয়ে আইছি, তারপরেও খাই না। লম্বা একটা ঘটনা, এর ভিতরে একজন দরবেশের বেশ ধরে হাজির হয়ে যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার দরবেশের বেশ ধরে হাজির হয়ে যায়, আইসা এক মস্ক পানি দেয়, লম্বা একটা ঘটনা, কিছু শরবত দেয়, এইবার শরবত দেয় কিছু মাংস দিয়ে হাজির হয়ে যায়। ডাক দিয়ে কই রহিমা, এই মাংস যদি খাওয়াইতে পারো, এই গোস্তগুলি যদি খাওয়াইতে পারো, আর এই শরবতটা যদি খাওয়াইতে পারো, তাইলে দেখবা তোমার স্বামী সুস্থ হয়ে যাইব। এইবারে গোস্ত আর শরবত নিয়ে হাজির হয়ে যায়।
ঘরের ভিতরে যখন রাইখা দেয় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার নবীরে জানায়া দাও এই ঘরের ভিতরে যেই গোশত আছে গো এই গোশত খাওয়া যাবে না, এই গোশত খাওয়া যাবে না। ঘরের ভিতরে যেই শরবত আছে গো এই শরবতটাও খাওয়া যাবে না, এটা কিন্তু শরাব। এই মুহূর্তে তারে জানায়া দাও এই মুহূর্তে এগুলো খাওয়া যাইব না। আয়ব নবীরে ডাক দিয়া কই নবী গো এই ঘরের ভিতর যেই খাবার আছে এই খাবারগুলো আপনি খাইতে পারবেন না, এই গোশতগুলো কিন্তু খাওয়া যাবে না, এইখানে যতগুলো শরবত আছে আপনি একটাও খাইতে পারবেন না। আয়ব নবী যখন খাবার খাই না রহিমা ডাক দিয়া কই স্বামী গো আপনি কেন খাবার খান না? বলে আল্লাহ আমারে জানাই যে এই ঘরের ভিতর কোথায় তুমি গোশত রাখছো তাড়াতাড়ি বের করে আনো, এই গোশত আমার ঘরের ভিতর রাখা যাবে না। বলে কারণটা কি? এই গোশততে একজন দরবেশ দিয়ে দিছে। বলে কোন দরবেশ দিলে এই গোশতগুলো তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসবা। সেই গোশতগুলো আনা হয়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার নবীরা জানায়া দাও এইটা কিন্তু সাধারণ কোনো গোশত না, এটা হল শুয়োরের গোশত। অতএব এই গোশত তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিতে বলবা। আয়ব নবী ডাক দিয়া কই বিবি রে সেই দরবেশ তোমারে খাবার দিয়া দিছে গো এটা কিন্তু শয়তানে ধোঁকা মাইরা দিছে, তাড়াতাড়ি চইলা যাও এটা আমার ঘর থেকে বের করে দাও। এই মুহূর্তে আমি কামরার ভিতর আমার মালিকের জিকিরে লিপ্ত থাকবো। আল্লাহু আকবার। আমারে যদি খাওয়াইতে হয় ও বিবি রে এই মুহূর্তে তুমি কাজ করে পারিশ্রমিকের বিনিময়ে যদি কাজ করে যদি নিয়ে আসতে পারো তবেই খাইতে পারবো। এইবার রহিমা বেড়ে হয়ে যাই রে ভাই আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার বন্ধুরে আমি এখান খুশি কইরা পালাবো। যেই রোগের ভিতর আয়ব নবী আক্রান্ত আছে রে এই রোগের ভিতর থাকবে না, এই মুহূর্তে তাকে সুস্থতা দান করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যা, এই মুহূর্তে আমি আল্লাহ এক কষ্ট পানি দিলাম এই পানিটা আয়ব নবীর কাছে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। এই পানির ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। যেই দরবেশের ভাব ধরে আসে দরবেশ কিন্তু আমাদের মাঝেও আসে, যেমন ইবলিস শয়তান কিন্তু বহু রূপ ধারণ করতে পারে। আমার নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে একটা শব্দ পাইছে, কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি। যেই শব্দটা পাওয়ার পরে এইবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শব্দ পাইলাম। বলে এই শব্দটা যে করছে এটা হলো ইবলিস শয়তান। এটা কে? ইবলিস শয়তান। সাহাবীরা কয় হুজুর জীবনে অনেক কিছু দেখছি কিন্তু শয়তান তো দেখিনি। কথা কি বুঝতেছেন? আপনারা কি দেখছেন? দেখছি জীবনে আমরা দেখি নাই, কিন্তু আমরা যেই গুনাহগুলো করি শয়তানের ওয়াসওয়াসায় পড়েই করি। কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানকে কিন্তু আসামি করতে পারবেন না। লম্বা ঘটনা আছে। তো সাহাবীরা বলতে হুজুর জীবনে আমরা অনেক কিছু দেখছি শয়তান তো দেখি নাই। তো হুজুর আপনি নবী ইচ্ছা করলে দেখাইতে পারবেন, একটু দেখান। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার সাহাবীরা শয়তান দেখতে চায়, ও মালিক একটু তুমি দেখায়া দাও। এইবার ইবলিস শয়তানে হাজির হইব রে। লম্বা একটা জুব্বা পরছে, লম্বা একটা জুব্বা পইরা এইবার গলায় একটা তসবি লাগাইছে, হাতে এক মুষ্টি চাবি। এইবার চাবিগুলো নিয়ে তসবিগুলো নিয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখে সাহাবীরা একজন আরেকজনের কাছে কই কি না দরবেশ
হ্যাঁ, এটা কি শয়তান হইব? আমার নবী কয় এটাই শয়তান। এটাই কে? জোরে কোন এটা কে? শয়তান। বন্ধুরা রে আমার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা একটু কথা বলতে চাই, আমাদের মনের ভিতরে একটু প্রশ্ন জায়গা গেছে। আমার নবী ডাক দিয়া কয় কথা বলো ভাই, আমি অনুমতি দিলাম, কি বলতে চাও? এইবার ডাকে দিয়া কয় তোমার হাতে কি দেখা যায়? বলে আমার হাতে এক মুষ্টি চাবি। বলে গলায় কি? বলে একটা তসবিহ। বলে এই চাবির কাজ কি? চাবির আমি একটা কিতাবের ভিতরে বলছি, লাস্ট মুহূর্তে লেখা আছে এই চাবিগুলো আবার যে আছে, কিছু চাবি পরিষ্কার মানে চিকচিক করে একবারে সুন্দর, আর কিছু চাবি হালকা জং ধরছে, কিছু চাবি পুরোটাই জং ধরছে, কিছু চাবি একবারেই জং ধরে পড়ে রয়েছে। এবার সাহাবীরা কইতেছে কারণ কি, তোমার এই চাবিটার কি কারণ? বলে এটা বলা যাবে না। কয় না আমরা শুনতে চাই। কয় না বলা যাবে না। এবার সাহাবীরা কয় হুজুর আমরা একটু জিনিসটা জানতে চাই, এই চাবির কি কাজ? কিছু চাবি এত সুন্দর দেখা যায়, আবার কিছু চাবি হাফ জং ধরে রয়েছে, কিছু চাবি একবারই জং ধরে রয়েছে, এর কারণ কি? এইবার প্রশ্ন করে আমার নবী কয় যে দাও, আমার সাহাবীরা জানতে চাই, একটু উত্তর জানায় দাও। এইবার শয়তান বলতেছে হুজুর এই যে যেই চাবিটা দেখতেছে একদম পরিষ্কার, এটা আল্লাহর যেই বান্দারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তাদেরকে ধোঁকা দেই কিন্তু তারপরেও মানে না, এই চাবিটা অতিরিক্ত ব্যবহার হয়, যার কারণে এই চাবিটা পরিষ্কার। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, পাশাপাশি নফল ইবাদত করে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন তো নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলছে তার কোনো গুনাহ থাকতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আছে, নবী আমার বলছে হে সাহাবীরা তোমাদের কারো বাড়ির, হাদিসের ভিতরে আছে আমার নবী বলছে হে সাহাবীরা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, এই যেমন এই যে আপনাদের এখানে আছে না, চলমান নদী থাকে মানে পানি প্রবাহিত হয়, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা দিনের ভিতর 5 বার গোসল করে তার শরীরে তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতর তো অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার গোপনে সুদের ব্যবসাও করে, কথা বল না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ও পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সুদখোর নামাজি আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই নামাজ দিয়ে কাম হবে না, কথা কোন ঠিক কিনা? এমন নামাজ পড়তে হবে কি পাইলা, যখন তুমি হাতটা ধুইলা, এই হাতটা ধুইলা তুমি মনে করছো হাত ধোয়া উজু হয়ে গেল না, এই হাতটা যখন তুমি কবজি সহ ধৌত করলা, তোমার নিয়ত করতে হবে আমার এই হাত দ্বারা কাউকে কষ্ট দেব না। ঠিক। তুমি যখন কুলি করলা, এই কুলি করে পানি ফেলাই দিলে আর উজু হয়ে গেল, তোমার নিয়ত করতে হবে এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা আমি কাউকে কষ্ট দিব না, এই মুখ দ্বারা আমি কোনো মিথ্যা কথা বলবো না, কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে যদি তুমি ওযু করে নামাজ আদায় করতে পারো তবেই আমার আল্লাহর দিদার হবে, কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আপনারা মনে হয় কষ্ট পেতেছেন, এই কথাগুলো বলার দরকার আছে না নাই? তাহলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ দিয়ে তো আমাদের ভিতর কোনো কিছু ভয় ঢুকলো না, এই নামাজ দিয়ে তো আমরা জান্নাত পাবো না ভাই। জান্নাত যদি পেতে হয় এমন ভাবে নামাজ পড়তে হবে, এমন ভাবে ইবাদত করতে হবে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা ঘটনা আসছে যে একজন ওযু করতেছে, কি করতেছে?
ওযু করতেছে। এই ওযুর দৃশ্য দেখে হুজুর হাসি দিছে। কি দিছে? যেরকম কি দিছে? হাসি দিছে। এইবার অন্যান্য সাহাবীরা দেখছে কারণ কি, হাসলো কে? হাসি দিছে এর কারণ কি? এমন একজন সাহাবী ছিল যেই সাহাবীটা বলছে আমি সবকিছু মানবো। সাহাবী কিন্তু বলতেছে আমি সবকিছু মানবো, কিন্তু আমি নামাজ পড়বো না, নামাজ পড়বো না। আমার নবী কয় তুমি মানো তো, কালেমা পড়ো, সমস্যা কি? নামাজ না বলে না কালেমা পড়ো। কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়া দেখেন ওই সাহাবীটা কি খুশিটা হয়েছে। কালেমা পড়ছে কিন্তু শর্ত কি? নামাজ পড়বে না। এইবার আমার নবী তা কালেমা পড়াই দিছে। ও বাড়িতে যা দেখে নামাজের ওয়াক্ত তখন হয়েছে, যারা নামাজ পড়ে ওরা পাগলের মতো ছুইটা যাইতেছে মসজিদে। এই দৃশ্য দেখে ও আর থাকতে পারে নাই, ওই চলে গেছে মসজিদে। জোরে কোন সুবহানাল্লাহ। ও চলে গেছে। এবার ওযু করা দেখতেছে, ওযু করবো না, নামাজ পড়ে গেছে কিন্তু ওযু করবো না। কারণ নামাজ ঝুলিয়ে পড়ে কিন্তু ওযু করবো না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। অন্যান্য জন ওযু করার সময় এই পর্যন্ত দুই, কথা কি বুঝতেছেন? কুনুই সহ। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু দুইতে দুইতে এই পর্যন্ত দুই হালাইছে, কথা কি বুঝতেছেন? মানে তার উপরে দুই হালাইছে। এই দৃশ্য দেখা যে ওযুই করবো না, নামাজ পড়বো না, ও মসজিদের বারান্দার থেকে দেখতেছে কারণ কি? সবাই তো এই পর্যন্ত আর আলী দুলে এই পর্যন্ত, জানা লাগবে এর কারণ কি। যা জিজ্ঞেসে আপনি এই পর্যন্ত না দিয়ে এই পর্যন্ত দিলেন কারণ কি? বলে জানো না? বলে না, আমার নবী বলছে যতটুকু পর্যন্ত ধৌত করা হয় ওযুর মধ্যে ততটুকু পর্যন্ত নূরে নূরান্বিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আলোকিত হবে হাশরের ময়দানে, এই ওযুর স্থানগুলো আলোকিত হবে। এবার ওই সাহাবী কয় হুজুর কি কয়? আমার নবীকে প্রশ্ন করতেছে যে এটা কি কয়, এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য। যতটুকু পর্যন্ত ধৌত করা হবে ততটুকু পর্যন্ত কি হবে? আলোকিত হবে। আমি আর ওযু করবো না। কি করবে? আমি গোসল করবো। সুবহানাল্লাহ। আমি কি করবো? গোসল করবো। কিসের ওযু? আমি গোসল করে আসবো। আমি এটুকু আমি পুরা শরীর আলোকিত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওযুর ভিতরে যেই অঙ্গগুলো ধৌত করা হয়, অনেকে আছে এরকম ভাবে খালি বাড়ি মেরে দিয়ে যায়, আছে না নাই? এই গণদারি খিলাল করা কি মুস্তাহাব? গণদারি খিলাল করা মুস্তাহাব। আমরা বুঝি না ওযুর শুরুতে কি বলতে হবে, ওযুর শেষে কি বলতে হবে। যদি কোনো ব্যক্তি জানে এই আমলটা নিয়মিত করতে পারে, এই ওযুর কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের ভিতর থেকে আল্লাহ তাআলা এতগুলো ফেরেশতা নাজিল করে দেয় সাক্ষী রাখার জন্য। যেই ব্যক্তি এই ওযু করলো এত সুন্দর করে উত্তম রূপে, এই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা না 8টা দরজা খুলে দেব। ওর যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো, আগে আলোচনাটা কইরা আইছি। এইবারে যেই চাবিগুলো দেখা যায় রে ভাই, ডাকে দিয়া কয় হুজুর, এই চাবিগুলো বেশি ব্যবহার হয় যারা নিয়মিত নামাজ আদায় করে, ওদের জন্য এই চাবিটা বেশি ব্যবহার করা হয়। আর বলে কিছু চাবি দেখা, এই যে দেখুন, এই যে দেখেন বেশি পরিষ্কার হয় নাই, তার মানে এটা বেশি ব্যবহার হয় না, এটা বেশি ব্যবহার হয়েছে। এই জন্য বলতেছে কিছু চাবি একদম হালকা হালকা, মানে অর্ধেক পরিষ্কার। কেউ মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম লোক আছে না নাই? আর কিছু মানুষ আছে ও মাঝে মাঝে তো দূরের কথা, এক ওয়াক্ত যায় না, ও শুক্রবারেও যায় না। এই জন্য চাবি ব্যবহার করার লাগে না, ওটা জং ধরে পড়ে আছে না নাই? তাহলে যেই তালা ব্যবহার করেন না, বৃষ্টির পানি যাইতে যাইতে একসময় তালাটা নষ্ট হয় না? নষ্ট হয়ে যায়। তো বলতেছে আচ্ছা ওটা না মেনে নিলাম। তাহলে এই যে গলায় তসবিহ দেখি, এর কারণ কি? কয় না, চাবির কথা শুনছেন এটা কোয়া যাবে না। কয় না, ওটাও শুনতে চাই। আল্লাহু আকবার কোন। কয় বলো এই তসবির কারণ কি? বলে এই তসবির কারণ হলো কিছু মানুষ আছে নামাজে যায়া ওরা নামাজের ভিতরে এদিক সেদিক মন দেয়, নামাজের ভিতরে যেরকম ভাবে নখ ফুটায়, আঙ্গুল ফুটায় না, আঙ্গুল ফুটায় না, আছে না? মাথা চুলকায়, শরীর চুলকায়, আঙ্গুল ফুটায়, আবার
কেরাবেরা করে আসে না, বলে যখন আঙ্গুল ফোটাই নামাজের ভিতরে আমি তখন এত খুশি হই যে তসবির একটা করে দানা এরকম ভাবে সারি, মানে একটা করে দানা সারি, একবার করে ফুটাই একবার করে সারি। তার মানে নামাজের ভিতরে এই কাজগুলো করা যাবে না, কথা কোন ঠিক কিনা? অনেকেই কিন্তু এই কাজগুলো করে, আবার নামাজ পড়ে পরে এদিক সেদিক ফলো করে, আছে না? আবার আবার মা বোনেরা, যে মা বোনের তো ওয়াজ শুনতেছে, অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, এরা টাকারও জানার দরকার। মহিলারা নামাজ পড়ে, আবার হে নামাজের ভিতরেই নামাজ পড়তেছে, ঘরের ভিতরে মুরগি ঢুকছে, হ্যাঁ আছে না? নামিসা কথা দিয়েছি, এরকম কিন্তু মহিলাও আছে, এটাও করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা এবার আলোচনায় কইরা আইছি, এইবার রহিমা যখন খাবারের জন্য বের হয়ে যাই রে ভাই, আইব নবীরে আমার আল্লাহ এইবার যেই বরকতি পানিটা পাঠাইয়া দেয়, এই পানি আইব নবী লিয়া যাই রে ভাই। আইব নবী পানিটা পাইয়া ডাক দিয়া কয়, এই পানি আমি কি করব আল্লাহ? জানতে চাই এই পানির কি দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীরে জানায়া দাও এই পানিটা দিয়া তিনি পুরাপুরি গোসল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আয়ুব নবী যখন পানি পাইছে রে ভাই, এই পানি দিয়ে গোসল করছে, গোসল করা মাত্র এইবার রুমের ভিতর, যেই কামরার ভিতর জঙ্গলের ভিতর মালিকের ইবাদত করে, ওই তাবুর ভিতর ঢোকা মাত্র ওই তাবুটা আলোকিত হয়ে যায়। এইবার শরীরের দিকে লক্ষ্য করে দেখে ব্যাপার কি, আমার শরীরের ভিতর যেই কীট পতঙ্গ ছিল এগুলো কই কিরাগুলো দেখা যায় না। এইবারে শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। একটু পরে কে যেন ডাক দেয়, হুজুর আপনার পরনের যেই পোশাক আছে এই পোশাক তো রাখা যাবে না, আমার মালিক আপনার জন্য জান্নাতের ভিতর থেকে একটা পোশাক পাঠাইছে। আল্লাহু আকবার। আরে জান্নাতের পোশাক দিয়া দিছে রে ভাই। আইয়ুব নবীর জন্য সুন্দর একটা জুব্বা দেওয়া হয়, এইবার মাথার একটা টুপি দেওয়া হয়। আইয়ুব নবীর যেই জান্নাতে পোশাক দেওয়া হয়, এইবার পোশাকটা পইরা পালাইছে। এমন একটা পোশাক আমার আল্লাহ দিছে গো, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না। এইবার যে তাবুর ভিতরে ছিল রে ভাই, ডাইনের মরা গাছে ফুল ফুইটা যায়, বামের মরা গাছে ফুল ফুইটা যায়, কারণ আইয়ুব নবীরে আমার আল্লাহ কবুল করে পালাইছে। আরে আইয়ুব নবী পরীক্ষায় পাস করছে, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতের পোশাকে দিয়া দিছে। এইবার রহিমা যখন বাড়ির দিকে রওনা দেয় রে, তারপরে সামনে আইসা দেখে গো এইখানে এত সুন্দর গ্রান পাওয়া যায়, যে এই গ্রানটা আগে পাওয়া যায় নাই। কারণটা কি এত সুন্দর গ্রান পাওয়া যায়? ডাইনের দিকে তাকায় দেখে এত সুন্দর গ্রান মনে হয় বাতাস থেকে উইরা আসে, বামের দিকে থেকে আসে। কারণটা কি? এইবার তাবুর ভিতর ডুইকা দেখে নবী নয়, এইবার পাগল পারা হয়ে যায়। কারণটা কি? আমার স্বামী ছিল অসুস্থ, আমি যদি উঠাই সে উঠতে পারে, আমি যদি শোয়াই সে শুইতে পারে, নইলে উঠতে পারে না। অথচ আমার স্বামীটা এই মুহূর্তে ঘর দিকে কোথায় বের হয়ে গেছে। কারণটা কি? জঙ্গলে জঙ্গলে গুইরা তালাশ করে গো, তাকায় দেখে ফুলের বাগানের ভিতরে আইয়ুব নবী বইসা রয়েছে, কিন্তু চেনা যায় না সে তার অসুস্থ নাই। এইবার পরনে এত সুন্দর পোশাক, পিছন দিকে ডাক দিয়া কয়, কে গো আপনি কে? আমি জঙ্গলের ভিতর আমার স্বামীরা রাইখা গেছিলাম, আমার স্বামীটা কই একটু দেখছেন নি, খবর পাইছেন নি? আইয়ুব নবী পিছন দিকে গুইরা ডাক দিয়া কয়, রহিমা এইবার তুমি চইলাই আসো। রহিমা ভয় পায়া যায়। কারণটা কি আবার কে? এর দ্বারা তো আমি এখানে আসতে পারি না। এইবার মারছে একটা দৌড়, ভালে
ডাক দিয়া কয় রহিমা দৌড় দিও না আমি কে জানি। বলে কে গো আপনি কে? বলে আমি হইলাম আয়ুব নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়ুব নবী ডাক দিয়া কয় রহিমা আমারে তুমি চিনলা না? এইবার রহিমা ডাক দিয়া কয় না 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 সম্ভব না, আমার স্বামী ছিল অসুস্থ, এত সুন্দর দামি পোশাক পরা তো আমার স্বামী ছিল না, এই মুহূর্তে তো আমি আপনার সামনে যাইতে পারি না, আমি জানতে চাই আমার স্বামী কই? আমার স্বামী কই? তাড়াতাড়ি। এইবার আয়ুব নবী ডাক দিয়া কয় হে রহিমা আমার মালিকের হুকুমে আমি সুস্থ হয়েছি গো, আসো এই মুহূর্তে আসো। এইবার ডাক দিয়া কয় রহিমা আমি যেইভাবে সুস্থ হয়েছি তুমি জানতে চাওনি? বলে কেমনে সুস্থ হইলেন, কারণটা কি? ডাক দিয়া কয় রহিমা রে ও রহিমা আমার মালিক আমার এক মস্ক পানি দিছে, ওই পানি দিয়ে আমি গোসল কইরা পালাইছি, আমার মালিক আমাকে এই পোশাকটা জান্নাতের পোশাকে পাঠাইয়া দিছে। ডাক দিয়ে কয় স্বামী গো এত সুন্দর গান পাওয়া যায়, আমিও বুঝা পালাইছি এই গান তো দুনিয়ার কোনো গান হতে পারে না। আল্লাহু আকবার। রহিমারে কিছু গমের টাকা দিয়ে বাড়ি দেয়, লম্বা একটা ইতিহাস, সময় পাইলে বলতাম, যেহেতু আবহাওয়ার অবস্থার দ্বিতীয় কথা হলো না আপনারাও তো আমারে দেখতে পারতেছেন না, আমিও তো আপনাদেরকে দেখতে পারতেছি না, অন্ধভক্তদের মতোই কথা বলা হলো আজকে বিশেষ করে। তো যাও, আসলে একটা প্রোগ্রাম করতে হলে একটু সাউন্ড সিস্টেমটা ভালো হলে আপনাদের কোনো সমস্যা। হ্যাঁ করে আল্লাহ এখনো থাকতে পারবেন? হ্যাঁ আপনারা থাকতে পারবেন? চলবে একটু, সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লোকায়া, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ ভিতরে
হ্যাঁ বুঝতেছেন তো, মানে বিষয়টা হলো আমি যে কথা বলবো, কথা বলার কিন্তু কোনো ইয়া পাচ্ছি না। ওরে আল্লাহ, তাই আলোচনার ধারা ভালো হয় যদি একটু পরিবেশটা ভালো থাকে, বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, তা যাও যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কথা না বলি কি আপনাদের কষ্ট দিতেছে? না, এগুলো এই যে যে কথাগুলো বললাম এগুলো তো আমাদের দরকার, সমাজে মা বোনদের এগুলো দরকার না? একটা মহিলা যদি অসুস্থ হয়, স্ত্রী অসুস্থ হলে স্বামী কিন্তু চিকিৎসার দিক দিয়ে সর্বদিক দিয়ে যায়। অনেক স্বামী অসুস্থ হইলে মহিলারা কিন্তু তাকে ফালায় চলে যায়, আছে না? এই এই জিনিসটাই কিন্তু বোঝানোর জন্য এই কথাগুলো বলার দরকার। হয়তো দুই একজন জানে, অনেকেই কিন্তু আবার এই বিষয়গুলো জানে না। তো যাই হোক, আমার ভাইয়ের কথার উপরে আরেকটু কথা আমরা সামনের দিকে যাই। আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন, একসাথে বলুন আমিন। যেহেতু পরীক্ষা নিরীক্ষার কথাই আমি বলতেছি, আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা সবাইরই করে, আমাদেরকেও আল্লাহ করে। শুধু নবীরাই যে পরীক্ষিত হয়েছে তা কিন্তু, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করে। এই যে আপনারা যারা এই যে এখন আসছেন অনেক কষ্ট করে, এই মুহূর্তে কিন্তু এখানে হাজির। এই মুহূর্তে অনেক মানুষ আছে আরামে ঘুমাইছে, ঘরের ভিতর আছে, কেউ বিভিন্ন কিছু তামাশায় লিপ্ত আছে। কিন্তু আল্লাহ তাআলা এটাও একটা পরীক্ষা, যে এলাকার ভিতর এই ভাই একটা জাহির ভাই একটা আয়োজন করছে, দেখি কোন মানুষটা এই মাহফিলে হাজির হয়। কোন মানুষগুলো নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে, তারা কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা, তারাই মাহফিলের সময় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নান, আমার রহমাতাল লিল আলামিন নবী যেই হরিণটারে বাঁচাইছে, যেই হরিণটারে বাঁচাইছে, এইবার ওই মালিকের সহ রাস্তা দিয়ে আমার নবী হাইটা যায়। ইহুদিরা আমার নবীরে দেখলে পাগল হইতো, তার আচার ব্যবহার কথা শুনলেই পাগল হইতো। আমি নাম এটা কিন্তু মুসলমানরা দেয় নাই, এটা ইহুদিরাই দিছে আমার নবীকে, কথা কি বুঝতেছেন? ইহুদিরাই আমার নবীরে আল আমিন বলছে। আমার নবী ছিল ব্যাং, আমার নবী ছিল কি ব্যাং, অর্থাৎ তার কাছে মানুষ আমানত রাখতো, এই আমানতের তিনি কোনোদিনই খেয়ানত করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, আমার নবী এইবার রাস্তা দিয়ে হাইটা যায়, এমন একটা কবরের ভিতর দিকে আওয়াজ আসে, ওই কবরের ভিতর কান্নার আওয়াজ পাওয়া যায়। কে যেন চোখের পানি বাড়ায়া কান্দে রে, কবরের ভিতর যখন কান্নার আওয়াজ পাওয়া যায়, আমার নবী সাহাবীদেরকে ডাকে দিয়া কয়, ও সাহাবীরা এইবার তোমরা দাঁড়ায়া যাও, এই যে একটা কবর দেখা যায়, এই কবরটা কার তোমরা চেনো নিয়ে? আমার নবী কয়, ও সাহাবীরা না চিনলেও এই কবরবাসীর জন্য একটু দোয়া করতে চাই। আমার নবী যখন হাত বাড়ায়া দিছে গো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীরে জানায়া দাও এই মুহূর্তে ওই মুর্দা ব্যক্তির জন্য দোয়া করা যাবে না। আমার নবী আবার যখন দোয়া করতে চাই রে, আবার আমার আল্লাহ জানায়া দেয় তার জন্য দোয়া করা যাবে না। আমার নবী কয়, জিবরাইল কারণটা কি, তার জন্য কেন দোয়া করা যাবে না? এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই কবরের ভিতর যেই ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটার মা এত কষ্ট পাইছে গো নবী, ওই ব্যক্তিটার মা তাকে মাফ করে নাই, এই জন্য তার কবরের ভিতরে আযাব হয়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই কবরটা
টাকার খবর দাও, এলাকার ভিতর আশেপাশে খবর দিয়া দাও। এইবার খবর দেওয়া হয় এমন একজন মহিলার সন্তান পাইছে গো। আমার নবী কয় ও সাহাবীরা তাড়াতাড়ি যাও, ওই জনম দুঃখিনী মায়ের আমি নবীর সামনে নিয়ে আসবো। আমার নবীর সামনে দাঁড়াইয়া ওই মহিলা কান্দে। আমার নবী ডাক দিয়া কয় মা, ও মা, তোমার সন্তানটার কবর এইটা তুমি চিনতে পারোনি? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানের কবর আমি কেন চিনব না? আমি ভালো কইরাই জানি এটা আমার সন্তানের কবর। আমার নবী ডাক দিয়া কয় মা, তোমার সন্তান রে তুমি মাফ কইরা দিছো নি? তোমার সন্তানের কবরে আযাব হয়। জনম দুকুনি মা চোখের পানি বালায়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের কবরে যতই আযাব হোক আমি আমার সন্তান রে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় মা, কেন তোমার সন্তান রে তুমি মাফ করতে পারবা না? কারণ কি? এইবার জনম দুঃখিনী মা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ পর্যন্ত আমি বিছানায় পিঠটা লাগাইয়া ঘুমাইতে পারি না। জনম দুকুনি মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান রে আমার এত ভালোবাসছিলাম গো নবী, আমার সন্তান আমারে ভালোবাসতে পারে নাই। আমার সন্তানরে আমি নিজে না খাওয়াইয়া খাওয়াইছিলাম, অথচ আমার সন্তান তার বইয়ের কথা শুই না। আমি জনম দুকুনি মায়ের এত কষ্ট দিছে গো নবী, আমি জনম দুকুনি মা এত কষ্ট পাইছি গো নবী। আমার সন্তান আমার পিঠের মধ্যে যেই লাথিটা দিছে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠটা লাগাইয়া ঠিক মতো ঘুমাইতে পারি না। আমি আজ পর্যন্ত ব্যথায় ছটফট করি গো নবী, এই জন্য আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আমার নবী বুপায়া বুপায়া কান্দে রে। আমার নবী ডাক দিয়া কই যাবি রে, জনম দুকুনি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বললেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। হুকুম কার? আর একটু জোরে কন্যা। জনম দুকুনি মা সন্তানের কবরের সামনে দাঁড়ায়া কান্দার কয় নবী গো, আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় মা গো, তোমার সন্তানটা অনেক কষ্টে আছে মা, তুমি যদি মাফ করে দাও তবেই সে জান্নাতি হইব, নইলে তার জাহান্নামের আগুনে জ্বলতে হইব। জনম দুকুনি মা ডাক দিয়া কয় নবী গো, আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী, আমার সন্তান যে আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, জনম দুকুনি মা এত কষ্ট পাইছে গো, যার কারণে মা তো মাফ করতে চাই না। ও মালিক, এই কবরের ভিতর যেই যুবকটা কান্নাকাটি করে, বিশাল বড় সাবে সবল যায়, ওই যুবক তো সহ্য করতে পারে না, এই জাহান্নামের তাপ তো সহ্য করতে পারে না। ও মালিক, আমি নবী দোয়া করলাম, আমার দোয়াও তো এই যুবকের জন্য কবুল হয় না। আমি বুঝা পালাইছি জনম দুঃখের মা যদি মাফ না করে কাজ হইব না। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমি নবীরে তুমি সামনে দেখাইলা,
ওই জনম দুঃখিনী মায়ের একটা নজর দেখায়া দাও, তার সন্তানটা কবরে কোন হালে তো রয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, আমার নবী যখন দোয়া কইরা দেয়, এইবার আমার আল্লাহ ওই জমিনের মধ্যে আর কাউরে দেখায় না, এইবার জনম দুঃখিনী মায়েরে দেখায়া দেয়। আমার নবী ডাক দিয়া কয়, মা এইবার তোমার সন্তানের কবরের দিকে একটু ভালো করে নজর করে তাকায়া দেখো। জনম দুঃখিনী মা তাকায়া দেখে কবরের ভিতর তার সন্তানটা এত জোরে আওয়াজ করে গো, এত জোরে কান্নাকাটি করে, বিশাল বড় সাপে সবল দেয়। এইবার আগুনের ভিতর ছটফট করতেছে। এই দৃশ্য দেখা জনম দুঃখিনী মা বুকটা তাপরায়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটা এরকম ভাবে কান্নাকাটি করে কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়, মা তোমার সন্তানের কবরে আযাব হয়, ও মা তুমি যদি মাফ না করো রে মা, এই আযাব তো তার বন্ধ হইব না। জনম দুঃখিনী মারা দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আগে যদি জানতাম আমার সন্তানের কবরে এত আযাব হইতো, আমি তো আমার সন্তানরে কষ্ট দিতাম না। ও নবী গো, এই মুহূর্তে আমার জাদুরে আমি মাফ করে দিলাম। আমার নারী সিরাদন, আমার এই কলিজার টুকরা সন্তানরে আমি মা এই মুহূর্তে মাফ করে দিলাম, কারণ আমি জনম দুঃখিনী মায়ের চোখের সামনে সন্তান পুপায়া পুপায়া কানবে, আর আমি মা সইতে পারবো এটা সম্ভব না। মা যখন মাফ করে দেয়, সাথে সাথে তার কবরে আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। জনম দুঃখিনী মায়ের ওয়াজ আমি প্রায় মাহফিলে কম বেশি একটু কথা বলি, কারণ মায়ের মনে যদি কষ্ট দেন, আপনি যতই দান করেন আর যতই ইবাদত করেন, মার চোখে পানি ঝরাইয়া, বাবার চোখে পানি ঝরাইয়া আপনি 10 তলা বিল্ডিং এ ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাবেন না। কথা কোন ঠিক? মায়ের মনে কষ্ট দিয়া আপনি মসজিদ মাদ্রাসা করতে পারবেন, কিন্তু আল্লাহর জান্নাত পাবেন না। কথা কোন ঠিক? আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমকে দিয়ে যদি দোয়া করান তারপরে কাজ হবে না। এজন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বাচ্চা আছে, যাদের মা বাবা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না, একটু বাপ মায়ের খেদমত করেন, বাপ মায়েরকে হাসি ফোটাইয়েন। আপনি দেখেন সংসারের জন্য আপনি যেই পরিশ্রম করেন, এই যে মুরব্বীরা আছে, আপনার যারা আছেন, সংসারের জন্য আপনি যেই ব্যস্ত, যত টাকাই আপনি খরচ করেন না কেন, আপনার বিবিরে যদি আপনি 2000 টাকার কাপড় দেন, আপনার শাশুড়িরে যদি আপনি 2500 টাকার কাপড় দেন, কিন্তু আপনার জনম দুঃখিনী মায়ের যদি আপনি 350 টাকার কাপড় দেন, দেখবেন সবার চাইতে বেশি খুশি হবে মা। কথা কন না কে? আমি মিথ্যা কথা বললাম? তাহলে এই মায়ের মতো ভালোবাসার মানুষ কি আর আছে? হবে? সম্ভব না। অথচ আমরা সেই সন্তানেরা এই মায়ের মনে কষ্ট দিই, এই মায়ের মনে আমরা আঘাত দিই। শুধু আপনাদের কথা কি বলবো, অনেক জায়গায় এরকম সন্তানেরা মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে। বাপ মা বুড়ো হলে যে কি একটা অশান্তি তাদের ভিতর লেগে যায়, আপনি চিন্তা করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা। যেই ঘরের ভিতর বাপ মা বাইসে আছে, যদি অসুস্থ হয়, বয়সের কারণে যদি ঘরেও পড়ে থাকে, তারপরও দেখবেন ওই ঘরের ভিতর রাত্রিতে টিপ টিপ করে আলো জ্বলে। জ্বলে নাকি না? টিপ টিপ করে আলো জ্বলে। যেই কবুল করুক সবাই কোন আমিন, একসাথে বলুন আমিন। আমরা এই মাহফিলটা দীর্ঘ সময় করেছি। আপনারা জানেন যে আসলে এই অবস্থায় পরিস্থিতির উপরেও কিন্তু বক্তাদের আলোচনা হয়, শুধু আমি না, যে কোনো বক্তা। এই পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলা যতটুকু কবুল করছে ততটুকুই হবে, আর বেশি কিন্তু হয় না। তো যাই হোক, আমরা সকলে মিলে একটু জিকির করব। আসেন ভাই, আসেন। কি ও
গজল জিকির এগুলো শিখতেছে না না এখন বেশি আমরা অল্প একটু সময় জিকির পড়ি, যেহেতু গভীর রাত। জিকির অল্প করেন না, জিকির চলতে হলে বোঝেনি তো, মানে সাউন্ড সিস্টেম এগুলি লাগে, সাউন্ড বক্স লাগে, এগুলি যাই হোক, যা আছে এতে আমরা একটু সকলে যতটুকু পারি একটু জিকির করেন। জিকির আল্লাহ 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 আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানা আল্লাহ আল্লাহ আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জানা আল্লাহ 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 আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বাগান গো নবীজি, আপনি মেঘের বাগান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জানা আল্লাহ আল্লাহ আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান, মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জানা আল্লাহ আল্লাহ আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ 30 পারা কোরআন
শরীফ জাহানি বনি সওয়া হাওয়ায় 30 পারা কোরআন শরীফ জাহানি বনি সওয়া হাওয়ায় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানি গেলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি গেলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি আমরা কথার ভিতর কি আপনারা কষ্ট পাইছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই আমার কথার ভিতরে একটু মা বাবার কথা বলি এজন্যই আপনারা বাপ মায়ের খেদমত করবেন আমরা দীর্ঘ সময় আমরা নবীর কথা শুনেছি আজকের মাহফিলে আমরা ইব্রাহিম হাফেজ কারি আজকের ইব্রাহিম সাহেব হাফেজ কারি ইব্রাহিম সাহেব ওনার ইনশাআল্লাহ উপস্থিত যারা আছেন সবার দাওয়াত বুঝলেন দোয়ার শেষে তাবারক নিয়ে যাবেন আচ্ছা আবার অনেক জায়গায় কিন্তু সমস্যা আছে হ্যাঁ এমনি দুই করেন দোয়া করে দেন দোয়া দরকার ভাই কিছু কবে কিনা না তো যাও আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সভাপতি কে সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে আমরা পাক কালাম ফাতিহা শরীফ পড়ে একই সাথে আমরা মোনাজাত করে এখান থেকে বিদায় নেব আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাইকে আমিন 11তম এটা তাই না ভাই এটা 11তম 11তম প্রতি বছরই হয় আলহামদুলিল্লাহ মানে বৃষ্টির কারণে এরকম পরিস্থিতি হয়েছে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ খুব আমি তো আসার সময় অনেক দেখলাম অনেক কষ্ট তো যাই হোক তারপরে আপনারা যে আসছেন খুব খুশি হয়েছি আমার মন থেকে দোয়া থাকবে আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক সবাই জানা আমি কিছু বলবেন আচ্ছা সকলে আমরা পাক কালাম ফাতিহা শরীফ কিছু বলবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين